আমার এক্স হাজবেন্ড আমাকে ডিভোর্স দেওয়ার সময় বাড়িটি লিখে দিয়ে গেছিল। এইটা এখানকার সিস্টেম। সো আপনি যদি আমাকে $10,000 দেন তাহলে ডিভোর্স লেটারটা আপনার কাছে পৌঁছে যাবে। ওরে ব্যবসা, হুম, ওটা ভালো ব্যবসা পাইতে লইছে। শোনেন, এক পয়সাও আমি দেবো না, তালাক হবে মাগ না। আপনার মতো মানুষের সঙ্গে সংসার করার আমার কোনো ধরনের ইচ্ছে নাই। তাই না? এই যে আপনার বোনের জামাই, রাইট? ওনাকে জিজ্ঞেস করেন যে টাকা দিতে হয় কি হয় না। আপনি এটা বাংলাদেশ পেয়েছেন? এখানে বিয়ের চাইতে ডিভোর্সের খরচ বেশি। সেটা যে জায়গায় হোক, সেটা আমি, আপনি একটু অসতী আছেন কিন্তু। কিরকম ওষুধ? আমি মানে কি করেছি আমি? অসতী, আপনার যে একটি ছেলে আছে, আপনি সেটা তো গোপন করছেন, আমাকে বলেন নাই সেটা আপনি। আপনি কি আমাকে কোনো কথা বলতে দিয়েছেন? আমি অনেকবার বলতে চেয়েছি, কোনো কথা তো শোনেন নাই। একটা কথা বলতে দেন নাই, বরং আমি আপনাকে এটাও বলেছি আমি আপনাকে বিয়ে করতে চাই না, তখন জোর করেছিলেন। কেন করেছিলেন? আর এই যে ভাই, মনে নাই আপনার ভাই কি বলেছিল? সে কিন্তু বলেছিল একটা মানুষ হলেই হয়, আর সেখানে তো আমি তো অনেক ভালো কিছু, রাইট? ভাইয়া, আমি বলি কি, আপনি সংসারটা করেন। আমাদের আপনার তো বাচ্চা কাছে দরকার ছিলই, তাই না? তো এরকম একটা সুন্দরী বউর সাথে ফ্রিতে একটা বাচ্চাও আছে। কানাডায় করো কি কানাডায়? হুম, মুদি দোকান চালাও। হুম, পেস্টের লগে বিরাজ ফ্রি দিতে দিতে ওই ফ্রির অভ্যাস হয়ে গেছে। আর বাচ্চা মেয়ে কি বাচ্চার দোকান দিতে বাচ্চা ফ্রি দেবে? আর আমি এই বাচ্চা কার বাচ্চা নেবো? কি আমার বাচ্চা? আর টাল্টি বাল্টি কথাবার্তা। শোনেন, আমার এই যে গলায় মেডেল গুলো আছে, এগুলো সবই সোনার। আমার ধারণা আপনি বেচলে যা চাইতে আছেন তার থেকে বেশি টাকা পাইবেন। আমি যা বলতে আছি, আপনি পায়ে ধরে আপনি মানিয়ে নেন, তালাকটা দিয়ে দেন, এটা ভালো হইবে। বিয়ে করার জন্য এক সময় পায়ে ধরেন, আবার ডিভোর্সের জন্য আরেকবার পায়ে ধরেন। আপনারা পারেন রে ভাই, ফালতু সব। দেন, মেডেলগুলি দিয়ে আমাকে যান। চারটা মেডেল। দেখেন, আমি আসলে এটা ন্যায্য কথা কই, আমি কিন্তু আপনাকে, আমি তো ভালোবাসছি, বুঝছেন? আমি কোনোদিনই আপনার ডিভোর্স দিতাম না। আপনার যদি এই সন্তানটা না থাকতো, আপনি বিবাহিত হইলেও আমি এটা একটা বুঝ দিতে পারতাম, আমি গোপন করতে পারতাম। কিন্তু আপনার এই সন্তান গোপন করবো কি করিয়া? আগে চলে দৌড়ে কি গোপন করার জিনিস কন? আমার আব্বাই বলবে কি, পাড়া প্রতিবেশী কি বলবে, বন্ধু বান্ধব আছে, একটা উদ্যোগের মধ্যে পড়ে গেছি। নাইলে আমি আমি কিন্তু এই ডিভোর্সের চিন্তা করতাম না। আমি তবে ন্যায্য কথা, আমার দিলের কথা, যেটা আমি কিন্তু ভালো আপনাকে বাসছি, আমি আপনার বলতে পারবো না। ভালো এগুলা, গোল্ড। আসি, সারা জীবনের সঞ্চয়। ভাইয়া, মন খারাপ করো না। না, ব্যাট খাবো আমি ড্যান্স করবো তো এখন, আমি মন খারাপ করবো না। আমার সব গেছে, তোদের কথা মতো আমি কানাডায় আসছি বিবাহ করতে। বিবাহ মেয়েটা আমার পছন্দ হয়েছে, কিন্তু সে তো আগেই প্রোডাকশন দিয়ে বই দিছে। এই মেয়েকে আমি কিভাবে বিবাহ করবো? আব্বা অপেক্ষা করতে আছে, বন্ধু বান্ধব অপেক্ষা করতে আছে, তাদের আমি কি বলবো? বলার কারণ মুখে যাবার কারণ মেডেল ছিল আমার জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় সম্পদ, সেগুলো পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, আমি থাকবো না, আমি থাকবো না, আমার টিকিটের ব্যবস্থা করে আমি চলে যাই। ভাইয়া ভাইয়া, আর কটা দিন থাকি গেলাম। ভাই, আর কয়টা দিন, কিসের ভরসায় আমি আর কয়েকটা দিন থাকবো? কিসের ভরসায় থাকবো? থাকলে ওই মেয়ের চেহারা দেখবো, আমার ভালো লাগবে, আর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার ওই বাচ্চার কথা মনে হইবে, আমি একটা দিদে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবো। আচ্ছা, এহেডগোর পাবনায় আমার কি হওয়া লাগবে? পাগল বানাইতে চাও আমারে? হাই, অল গুড। হ্যালো। এই যে আপনি আপনার এই মেডেলগুলি রাখেন, আর আমাকে $10,000 দেন, কারণ এই সব মেডেলগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। কি বলতে আছেন? আমি ভুয়া হইতে পারি? আমার মেডেলের কখনোই ভুয়া হইতে পারে না। না না, এই সবগুলি ভুয়া, একটাও গোল্ডেন না। আমি গিয়েছিলাম এগুলি সেল করতে গোল্ডের দোকানে, তো ওরা আমার চোখের সামনে টেস্ট করে বলেছে যে এগুলো একটাও গোল্ডেন না, মানে গোল্ড প্লেটেড। বোঝেন তো না গোল্ড প্লেটেড কি? একটা টিনের মেডেলের মধ্যে ওরা গোল্ডের যে কালারটা থাকে সেটা দিয়ে জাস্ট চুবিয়ে এই কালারটা দেয়।
আপনি যেমন চিটার, আমি তো সেটা বুঝি নাই। আর নিজেকে এভাবে চিটারি করে চ্যাম্পিয়ন দাবি করেন। আপনি যদি আমাকে $10,000 না দেন তাহলে কিন্তু আমি জাস্ট পুলিশে কল করবো আর আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। দেখেন আমি আমি সিটারি করে চ্যাম্পিয়ন হই নাই। আমার ধারণা চ্যাম্পিয়ন হওয়ার পরে সিটারিটা হয়েছে। আমার আসলে টেস্ট করা উচিত ছিল, কিন্তু আমি তো সরল মানুষ, আমি বিশ্বাস করি, আমি সন্দেহ করি না, যে কারণে আমি টেস্ট করি নাই। আর শোনেন, আমি মিথ্যা বলতে আসছি না, চ্যাম্পিয়নরা কোনোদিন মিথ্যা কথা বলে না, বিশ্বাস করেন। ওনার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমিও কিন্তু মিথ্যে বলছি না। আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে টেস্ট করাচ্ছি, চোখের সামনে দেখে নেবেন এটা আসলে গোল্ড নাকি গোল্ড না।